প্রিয় ভাইয়েরা, লেবার রাইটস ইন ইসলাম, ইসলামের শ্রমিকের অধিকার। শ্রমিকদেরকে ইসলাম কমপক্ষে 7টা অধিকার দিয়েছে। কয়টা? 1 নাম্বার, ইসলাম একজন শ্রমিককে প্রথম যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে কাজ শেষে, শ্রম শেষে তার পারিশ্রমিকের অধিকার, মজুরি পাওয়ার অধিকার, কাজ শেষে বেতন পাওয়ার অধিকার। কাজ করেছেন তো আপনি বেতন পাবেন, এটা আপনার অধিকার। বেতন বা পারিশ্রমিক এটা একটা কর্মজীবীর অধিকার। আপনার কোম্পানির মালিক যে আপনার বেতন দেয়, এটা কি দয়া করে? করুণা? তো এটা যদি করুণা হয়, সে যে আপনার কাজ করে দেয়, এটাও তো করুণা। এটা তো আর বড় করুণা, কি বলেন? আপনি যে স্যালারি পে করেন, এটা যদি করুণা হয়, সে যে পরিশ্রম করে, সে তো আর বড় করুণা করে আপনারে। তার কারণে তো আপনার কোম্পানি টিকে আছে, ঠিক কিনা বলেন? তাহলে এটা করুণা নয়, এটা শ্রমিকের অধিকার। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক বাণী, তিনি বলেছেন, আতুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাফু। ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিককে তার পারিশ্রমিক বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ, বিশ্বনবীর ঐতিহাসিক বাণী। এখন জাতিসংঘ আমাদেরকে শিখায় যে শ্রমিকের মজুরি দিতে হবে, অন টাইমে দিতে হবে, স্যালারি দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। মানবাধিকারের কর্মীরা আমাদেরকে শিখায়। তারা শিখানোর 1500 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বাণী, তিনি বলেছেন, আতুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাফু। শ্রমিকের ঘাম শুকাবার আগে তার মজুরি পেমেন্ট করে দাও। সুবহানাল্লাহ। ঘাম শুকিয়ে যাওয়ার আগে, মানে অন টাইম, দ্রুততম সময়ে শ্রমিককে তার মজুরি দিয়ে দাও, তার বেতন দিয়ে দাও। যারা শ্রমিককে তার পারিশ্রমিক অন টাইমে দেয় না, স্যালারি অন টাইমে পে করে না, টালবাহানা করে, গরিমসি করে, তাদের ব্যাপারে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? বিষ্ণু বলেন, 3 শ্রেণীর ব্যক্তি, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। 3 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় মামলা দায়ের করব। আমি বিশ্বনবী 3 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় মামলা দায়ের করব। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন ইস্তাআজারা আজীরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরা। কোন ব্যক্তি যে শ্রমিক নিয়োগ দেওয়ার পরে তার কাছ থেকে কাজ বুঝে নিয়েছে, কিন্তু তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি। এরকম ডাকাত আমাদের সমাজে আছে না নাই? কাজ ঠিকই বুঝে নিচ্ছে, কিন্তু তার প্রাপ্যটা বুঝিয়ে দেয়। বিশ্বনবী বলেন, তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। প্রিয় ভাইরা, বুঝে থাকলে উত্তর দেন। বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করবে, তার জান্নাত তো একেবারে ডাইরেক্ট, তাই না? হ্যাঁ, সুন্দর বলছে একজন, তার কোনো জামিন নাই, ঠিক কিনা বলেন? বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, তার জান্নাতে যাওয়া তো দূর কি বাত, সে জান্নাতের ঘ্রাণও তার নাকে ঢুকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, শ্রমিককে তার শ্রম নেয়ার পরে তার পারিশ্রমিক দিয়ে দেন, তার ঘাম শুকিয়ে যাওয়ার আগে, মানে অন টাইম। এটা নিয়ে কোনো টাল বাহানা করা যাবে, তাহলে বিশ্বনবী তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তার মানে 1 নম্বর অধিকার বুঝে পেয়েছেন? আপনি যে কাজ করেন, কাজের বিনিময়ে যে পারিশ্রমিক পান, যে স্যালারি পান, এটা আপনার অধিকার। এটা করুণা নয়, এটা অনুকম্পা নয়, এটা কোনো দয়া নয়, ইটস ইউর রাইট। এটা আপনার অধিকার। আওয়াজ করে বলুন তো, গলা ফুলিয়ে, এটা আপনার কি? 2 নম্বর, একটা শ্রমিককে ইসলাম যে অধিকার দেয়, সেটা হচ্ছে চুক্তি মাফিক সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার। অর্থাৎ একজন এমপ্লয়ার যখন তার এমপ্লয়িকে নিয়োগ করে, একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থাকে না? এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বুঝেন তো? একটা চুক্তিপত্র থাকে, এখানে ফিক্স করা থাকে ওয়ার্কিং আওয়ার্স, কয় ঘন্টা আপনি কাজ করবেন, আপনার জব স্পেসিফিকেশন, কি করবেন কি করবেন না, আপনার স্যালারির ব্যাপারে থাকে, কত স্যালারি দিবে, কখন দিবে। আবার আপনি ওভার টাইম করলে এক্সট্রা পে করবে। আপনি রেগুলার কাজ করলে ঘন্টায় পার আওয়ার 20 রিঙ্গিট, ওভার টাইম করলে 40 রিঙ্গিট। তারপর আপনি কখন ব্রেক নেবেন, একটা ব্রেক থাকে না, যে এই টাইমে একটা ব্রেক দিতে হবে। এগুলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে থাকে। আপনি হলিডে কখন করবেন, ছুটি থাকতে হবে। টানা 7 দিন কাজ করানো যাবে বলেন? না, আন্তর্জাতিকভাবে এটা নিষিদ্ধ। টানা 7 দিন কোনো কাজ নাই, 1 দিন তার হলিডে থাকতে হবে, তার অ্যানুয়াল লিভ থাকতে হবে। রাইট টু রেস্ট এন্ড লেজার, বিশ্রামের একটা সময় লাগবে। এই যে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, এটা শুরু হয়েছে কিভাবে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার শিকাগোতে 1986 সালে এই কাজের বিরুদ্ধেই তারা আন্দোলন করেছিল। টানা 7 দিন তাদেরকে দিয়ে কাদার মতো খাটনি খাটাতো, দাসের মতো তাদের সাথে আচরণ করা হতো। তারা আন্দোলন শুরু করেছিল, 8 জনকে গুলি করে নিহত করা হয়েছিল। সেখান থেকে এই মে দিবস। কিন্তু বিষ্ণু ইসলাম 1500 বছর আগে এই শ্রমিকদের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে রাইট টু রেস্ট এন্ড লেজার,
ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন ফর হিউম্যান রাইটস, এগুলো সব নির্ধারিত আছে। তার মানে একজন শ্রমিকের 2 নম্বর অধিকার হচ্ছে চুক্তি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার। আপনার চুক্তি করছেন, আপনি এটা এটা দিবেন, কিন্তু কাজের পরে আপনি ফ্যাসিলিটি দিচ্ছেন না, এটা করা যাবে? বলেন, করা যাবে? আল্লাহর কোরআন কি বলছে শুনুন। আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, ও ইউ হু বিলিভ ফুলফিল ইউর কন্ট্রাক্ট, ও বিশ্বাসীরা তোমরা তোমাদের চুক্তি পূর্ণ করো। ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা যে কমিটমেন্ট করেছো, যে কন্ট্রাক্ট করেছো, এই চুক্তি তোমরা পূর্ণ করো। তা না হলে কিয়ামতের কঠিন ময়দানে এই চুক্তির ব্যাপারে, কন্ট্রাক্টের ব্যাপারে, এই এগ্রিমেন্টের ব্যাপারে আপনারা জিজ্ঞেস করবে কে? তাহলে যা চুক্তি করেছেন সুযোগ সুবিধা তাই আপনাকে দিতে হবে। মালিক ভাইয়েরা মনে থাকবে তো নাকি? এগ্রিমেন্টে যা যা বলেছেন, যা যা লিখে সিগনেচার করেছেন তাই আপনাকে দিতে হবে। আদেশটা কার? সবাই বলুন। আপনি মন চাইলে হায়ার করবেন, এর পরের দিন ফায়ার করবেন, এরকম করা যাবে? হ্যাঁ, চাইলে হায়ার ফায়ার, মন যা চায় তা করবেন, এটা করা চলবে না। তাহলে 2টা অধিকার গেল। 3 নম্বর, একজন শ্রমিককে ইসলাম যে অধিকার দিয়েছে সেটা হচ্ছে সুন্দর আচরণ পাবার অধিকার। তিনি আপনার ফ্যাক্টরির ওয়ার্কার, আপনার স্টাফ, এজন্য যা মনে হচ্ছে তা আচরণ করবেন, দাসের মতো আচরণ করবেন। এটা করা যাবে? আওয়াজ করে বলেন, করা যাবে? বিষ্ণু ইসলাম ইন্তেকালের আগে পুরা উম্মাকে 2টা বিষয় ওসিয়ত করেছেন। আওয়াজ করে বলুন তো কয়টা? 1 নম্বর হচ্ছে নামাজ। 1 নম্বর কি? আসসালাত। আসসালাত, রুহু বের হওয়ার আগে, ইন্তেকালের আগে বিষ্ণু বলেন আসসালাত, সালাত, নামাজ, নামাজ। উম্মতেরা নামাজের ব্যাপারে সতর্ক হও। 2 নম্বর তিনি বলেছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে সচেষ্ট হও, তাদের প্রতি সদয় হও, তাদের সাথে খারাপ আচরণ করো না। এটা কখন বলছেন? জুমার খুতবার সময়, সাহাবীদের সাথে গল্প করার সময়, বিবিদের সাথে আলোচনার সময়। কখন? জাস্ট রাইট বিফোর হিজ ডেথ। এখনই রুহু বেরোবে, ইন্তেকালের আগে তিনি বলেছেন উম্মতেরা আসসালাত, নামাজ, উম্মতেরা ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। তাহলে 3 নম্বর হচ্ছে শ্রমিকদের সুন্দর আচরণ পাবার অধিকার, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। বিষ্ণু ইসলাম শ্রমিকদের রাইটস, অধিকারের ব্যাপারে এতটা সোচ্চার ছিলেন, বিদায় হজের মতো, বিদায় হজের যে বাণী, যে ভাষণে, ঐতিহাসিক ভাষণেও বাদ যায়নি শ্রমজীবীদের কথা। সুবহানাল্লাহ পড়েন। বিদায় হজের ভাষণে বিষ্ণু বলেছেন, আরে কাকুন, আরে কাকুন আতইমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবাসুন। খবরদার ও আমার উম্মতেরা, এই ভাষণের পরে আর বড় কোনো ভাষণ আমার পক্ষ থেকে তোমরা পাবে না। তোমাদের কর্মজীবী, তোমাদের শ্রমিক, তোমাদের ওয়ার্কার, তোমাদের স্টাফদের ব্যাপারে সাবধান থাকো। তোমরা যা খাবে তাদেরও তা খাওয়াও, তোমরা যা পড়বে তাদেরও তা পড়তে দিবে, তাদের প্রতি তোমরা সদয় হবে। বিদায় হজের বাণী তো বিষ্ণু ইসলাম আপনাদের কথা বলে নাই। আলহামদুলিল্লাহ পড়েন। কি রহমতের নবী ছিলেন, কি মায়ার নবী ছিলেন, শ্রমজীবীদের কি বিষ্ণু ইসলাম এতটা ভালোবাসতেন। তাহলে 3 নম্বর যে অধিকার ইসলাম একজন শ্রমিককে দেয় সেটা হচ্ছে সুন্দর আচরণ পাওয়ার অধিকার। দেখবেন যে মালিক বা যে এমপ্লয়ার ভালো আচরণ করে, সব শ্রমিককে তাকে ভালোবাসে, তার জন্য দোয়া করে। আপনি মালিক হয়ে অসুস্থ, দেখবেন আপনার ওয়ার্কার গুলো জায়নামাজ বিছিয়ে সেজদায় পড়ে আপনার জন্য কাঁদে। এরকম আছে না নাই? মালিক হলে তো এরকম মালিক হইতে হবে, এমপ্লয়ার হলে তো এরকম হওয়া চাই, ঠিক কিনা বলেন? তাহলে আমরা শ্রমজীবীদের সাথে ভালো আচরণ করবো, পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 4 নম্বর, কর্মক্ষেত্রে নিরাপত্তার অধিকার। শ্রমজীবী ভাইদের যে ওয়ার্ক প্লেস আছে সেখানে তাদের নিরাপত্তা থাকতে হবে, সেফটি মেজারমেন্ট থাকতে হবে। অনেক জায়গায় দেখি আয়রন ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করে, আল্লাহু আকবার, আপনারা ভিডিও ক্লিপসে দেখবেন যে কি ভয়ঙ্কর সেখানকার অবস্থা। ডিহাইড্রেশনে এক একজন অসুস্থ হয়ে যায়। সেখানে তাদের পর্যাপ্ত পানির ব্যবস্থা নাই, এটা নাই সেটা নাই। এমন এমন ফ্যাক্টরিতে আমাদের অনেক ভাইরা কাজ করে, কেমিক্যাল ফ্যাক্টরি, মাস্কও নাই। এরকম ডাকাইত আছে না নাই? কেমিক্যাল ফ্যাক্টরিতে যারা কাজ করবে এদেরকে মাস্ক দিতে হবে, এদেরকে হ্যান্ড গ্লাভস দিতে হবে। নির্মাণ শ্রমিক যারা আছে তাদেরকে হেলমেট দিতে হবে। প্রত্যেকটা ফ্যাক্টরিতে ফায়ার এক্সটিংগুইশার লাগবে, আগুন লাগলে অগ্নি নির্বাপক যে যন্ত্র, এগুলোর দরকার আছে না নাই বলেন? গাদার মতো ঢোকার জায়গা নাই, বেরোয়ার জায়গা নাই, সেফ এন্ট্রি নাই, সেফ এক্সিট নাই। হাজার হাজার মানুষ কাজ করে, আগুন লাগলে সব পুড়ে ছাই। এরকম হয় না? প্রিয় ভাইরা বলেন, আওয়াজ করে বলেন, হয় না এরকম? অহরহ আমরা দেখি বাংলাদেশে অগ্নি নির্বাপক যন্ত্র নাই। না, এটা করা যাবে না। আগুন লাগলে কিভাবে আপনি আগুন নেভাবেন, কিভাবে তাদের সেফটি সিকিউরিটি এনশিওর করবেন, এগুলো সব আগে থেকে নির্ধারণ থাকতে হবে।
তাহলে 4 নাম্বার হচ্ছে নিরাপত্তা অ্যাজ এ এমপ্লয়ার, এটা আপনাকে এনশিওর করতে হবে। 5 নাম্বারে সাধ্যের বাইরে কোনো কাজে বাধ্য না করার অধিকার। সাধ্যের বাইরে কিছু আপনি তার উপর চাপিয়ে দিতে পারবেন, এমন হেভি ওয়ার্কলোড দিতে পারবেন না যেটা তার শরীরে কুলায় না। এরকম ডাকাইতে আসছে যে পারে না, তারপরে তার উপর কাজ চাপিয়ে দেয়, আছে না নাই? বলেন বলেন। ওয়ার্কারের স্বাস্থ্যহানি হয়, অঙ্গহানি হয়, এবং এমন ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করায়, শিশু শ্রম, এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ। এটা করা যাবে না। এগ্রিমেন্টে, চুক্তিতে আপনি যা করাবেন, যেভাবে করাবেন, যা চান সার্ভিস, ওইটাই করাইতে হবে। এবং আল্লাহর বিধান এটা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে বান্দার উপরও কোনো কিছু চাপিয়ে দেয় না। এটা সেমলি অ্যাপ্লিকেবল টু দ্য ওয়ার্কার। বিষ্ণু ইসলাম বলেন, ওয়ালা ইউকাল্লাফু মিনাল আমালি ইল্লা মা ইউতিক। সাধ্যের বাইরে কোনো ওয়ার্কারকে অতিরিক্ত কোনো কাজ চাপিয়ে দেয়া যাবে না। ফাইন কাল্লাফাহু, যদি তাকে সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দিতে হয়, মা ইয়াগলিবুহু, যেটা তার জন্য কষ্ট হয়ে যায়, ফাল ইউইনহু আলাই, এই কাজে তাকে সাহায্য করতে হবে। মালিক হয়ে আপনার হাত লাগাতে হবে, অথবা এক্সট্রা ম্যান পাওয়ার নিতে হবে, ওয়ার্ক ফোর্স নিতে হবে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী মনে হচ্ছে যেন বর্তমান যে এই যে হাজার হাজার ফ্যাক্টরি, এই কলকারখানা, এই ওয়ার্কারদের দুর্দশাগুলো দেখে দেখে পয়েন্টে পয়েন্টে ধরে ধরে কথা বলেছেন। আল্লাহু আকবার। যদি সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দিতে হয়, তাহলে তাকে সহায়তা করতে হবে। 5 নম্বর শ্রমিকের অধিকার হচ্ছে সাধ্যের বাইরে কোনো কাজে বাধ্য না করার অধিকার। আপনি বাধ্য করতে পারবেন না। কটা গেল? 5টা। মাশাআল্লাহ, খুব মনোযোগী শ্রোতা। 6 নম্বরে শ্রমিকের উপর আল্লাহ যা যা ফরজ করেছেন তা আদায়ের অধিকার দিতে হবে আপনাকে। সালাতের সময় হলে তাকে নামাজ পড়তে দিতে হবে। নন মুসলিম হলে ওটা ভিন্ন ইস্যু। তখন আপনি চেষ্টা করবেন একটা মুসলিম কোম্পানিতে যাওয়ার, মুসলিম মালিকের আন্ডারে যাওয়ার, অথবা তাদেরকে সবাই মিলে অ্যাপ্লিকেশন করে বুঝাবেন যে সামান্য ফরজ নামাজটুকু পড়ার অনুমতি, পারমিশন আমরা চাই। কিন্তু কোনো মুসলিম এমপ্লয়ার নামাজের জন্য বাধা দিতে পারবে না। রমজান মাসে রোজা রাখা শ্রমিকের জন্য ফরজ না, অনুমতি দিতে হবে। নারী কর্মীদেরকে, যারা নারী কর্মী আছে, তাদেরকে পর্দার অনুমতি দিতে হবে, হিজাবের অনুমতি দিতে হবে। মালিক তো দূরের কথা, আমাদের বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই অনুমতি দেয় না। এরকম ডাকাত শিক্ষক আছে না নাই? এরকম জালেম বাংলাদেশে আছে না নাই? ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তা করা যায়, মুসলিমদের টাকা দিয়ে যে বিশ্ববিদ্যালয়, ওখানে আমার বোনেরা পর্দা করে যেতে পারে না, আমার মুসলিম বোনেরা হিজাব পড়তে পারে না, নেকাব পড়তে পারে না। এই অধিকার কি শিক্ষককে দেওয়া হয়েছে? কথা বলেন না, নেভার। You never can do that. একটা রেগুলার ড্রেস কোড থাকবে, এটা সবাই মানবে। এটার উপরে দিয়ে সে চাদর পরবে না ওড়না পরবে না হিজাব পরবে না ব্লেজার পরবে, এটা নিয়ে নাক গলানোর ক্ষমতা কোনো শিক্ষকের নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আপনার কর্মস্থলে মুসলিম নারীরা যদি কাজ করে, নারী কর্মীদের জন্য পর্দার ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা বলেন?